ভাই হিরো এক্সট্রিম ওয়ান নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন লঞ্চ হওয়ার পর থেকেই একটা সব থেকে বড় কোশ্চেন তার মধ্যে হচ্ছে যে মাইলেজ কত দেয় গাড়ি। কোম্পানি 66 ক্লেম করছে, আদৌ 66 দেয় কিনা সেটা নিয়ে সবার অনেকের অনেক রকম ডাউট আছে। সো আমি যখন মাইলেজ ভিডিও বানিয়েছিলাম প্রথমে, অনেকেই বলেছে যে ভাই এত মাইলেজ দেয় না, ঠিকঠাক ভিডিও বানাও। তো চলো আজকে আমি চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার। ঠিক আছে, 4000 কিলোমিটারের কাছাকাছি প্রায় চলে গেছে, আর তিন নম্বর সার্ভিসটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি আজকে মাইলেজ টেস্ট করে যে একদম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মাইলেজ বের করবো। মানে একজন কমেন্ট করেছে ভাই 30-40-এর মধ্যে মাইলেজ টেস্ট বানাও, মানে যতটা পারো ততটা মাইলেজ বের করে এই গাড়ি দিয়ে। সো আজকে সেই ট্রাইটাই করবো, আমরা যতটা পারি সেই ততটা মাইলেজ বের করার চেষ্টা করবো। চলো, তো এই হচ্ছে বোতল আমাদের 1 লিটারের। তো এটা থেকে আমি 250 ml একটা বোতলে ঢেলে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। কারণ এটা দিয়ে করলে অনেকটা দূর যেতে হবে, সেটা ছোট বোতলে ঢেলে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার 250 ml বোতল। তো এটা দিয়ে যদি করি তাহলে খুব বেশি দূর যেতে হবে না, এটা দিয়ে ক্যালকুলেট করে নেওয়ার পরে। তো চলো এটা গাড়িতে ঢেলে নিই। কিন্তু তো এটা গাড়িতে ঢালার আগে তোমাদের ট্যাঙ্কিটা দেখিয়ে দিচ্ছি, যে ট্যাঙ্কে তেল আসে নাকি আর কত কিলোমিটার চলেছে, এবং ট্রিপটাও সেট করে নিই। সো ট্যাঙ্কটা দেখো আগে, ট্যাঙ্ক দেখা যাচ্ছে নাকি। সো ট্যাঙ্কটা দেখো পুরো খালি একদম, ট্যাঙ্কে একটু তেল নেই, পুরোটা খালি করে ফেলেছি। সো চলো স্টার্ট দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আমি। সেলফ দেওয়াটা উচিত না এখন, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো স্টার্ট নিচ্ছে না, দুবার দিয়ে দিলাম, একবার কিক মেরেও দেখিয়ে দিচ্ছি। দেখো স্টার্ট নিচ্ছে না। তো চলো এবার অয়েলটা ফুলফিল করি, এবং আমরা দেখি আজকে এক্সট্রিম মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে কত মাইলেজ বের করে। ঠিক আছে, যতটা পারি চেষ্টা করবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এর মাইলেজটা বের করার। তো চলো অয়েলটা আমরা ট্যাঙ্কিতে নিয়ে নিই, 250 ml। দেখো তো 250 ml আমরা অয়েল নিয়েছি। তো চলো দেখি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মাইলেজ আমরা কত বের করতে পারি এক্সট্রিম বাদ দিয়ে। সো দেখো অয়েল দেখা যাচ্ছে নাকি জানি না, তবে এখন হয়তো বুঝতে পারছো যে অল্প হালকা তেল আছে। দেখো একদম নিচে ট্যাঙ্কের একদম কোনায় তেল রয়েছে, একটুখানি তেল। তো 250 ml অয়েল নিয়েছি, কিন্তু যাওয়ার আগে ভাই টিপ এবং আমি মিটারটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের 39-67 রয়েছে, ঠিক আছে, এখন আমাদের 39-67। সো ট্রিপ সেট করি আমরা। তো ট্রিপ এটা আমি 0 করে দিই, ট্রিপ এটা 0 হয়ে গেছে। ট্রিপ বিটাও 0 করে নিই। সো ট্রিপ এ ট্রিপ বি দুটোই 0 হয়ে গেছে। দেখো ট্রিপ বি 0, ওডোমিটারে 39-67, অ্যান্ড ট্রিপ এ 0, ট্রিপ বি 0। সো চলো আমরা ট্রিপ একটা সেট করি। ট্রিপ আমাদের 0-0 রয়েছে এতে। সো ট্রিপ এতে আমরা দেখি টেস্ট করে কতটা চলে। তাহলে চলো আজকের মাইলেজ টেস্টটা শুরু করা যাক। দেখি আজ আমাদের এক্সট্রিম কত মাইলেজ বের করে দেয় আমাদের। চেষ্টা করবো যতটা পারি মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মাইলেজ বের করার, 30-40-এর মধ্যে রেখেই। এবং যে ভাইটা কমেন্ট করেছিল नेम टॉम মানে আর কি नाम टॉम এরকম একটা নাম। तो যাই হোক भाई, अगर आप ये वीडियो देख रहे हो तो भाई आपके जो क्वेरी था 30-40 माइलेज टेस्ट वो आपका फुलफिल हो रहा है। अगर आप देख रहे हो तो भाई पूरा देख लेना, आपके लिए वीडियो इम्पोर्टेंट होने वाला है। तो चलो আমরা আরেকটুখানি পরেই রোডে উঠে যাব। সো ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন লাগছে একটু হয়তো সমস্যা হতে পারে, কারণ একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখো চেষ্টা করছি আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া, তোমাদের বেশিক্ষণ বোর না করে। চলো আমরা রোডে উঠে গেছি, এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা যতটা পারি আগে ট্রেনে নিয়ে যাই। চলো, তো আগের যে মাইলেজ টেস্টের ভিডিওগুলো বানিয়েছিলাম সেইগুলোতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে এত মাইলেজ দেয় না ইত্যাদি ইত্যাদি, ভালো করে ভিডিও বানাতো। তো আমি চেষ্টা করেছি আগের ভিডিওতে, তো সত্যি কথা বলতে যতটা যা পেরেছি সব কিছু তোমাদের সামনে রেখেছি, কোনো কিছু বাদ দিয়ে ভিডিওগুলো ওই জন্য অনেকটা লম্বা হয়ে গেছিলো। তো এটা অতটা লম্বা করবো না, একদম শর্ট করে দেবো, এবং এটাও সব কিছু তোমাদের সামনে রাখবো। এমনিতেও মাইলেজটা আমি আগের মতন অতটা পাচ্ছি না, আমার মনে হচ্ছে একটু কম মাইলেজ দিচ্ছে। হতে পারে আমি লোকাল দোকান থেকে অয়েল ভরেছিলাম সেই জন্য হয়তো, কিন্তু এছাড়াও আমি দেখছি একটু খেয়াল করে কিছু কিছু লং রাইড করেছিলাম, তো সেখানে দেখছি আমি মাইলেজটা অতটাও পাচ্ছি না আমি। তো চলো এই টেস্টটার মধ্যে আমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে মাইলেজটা সত্যি কম পাচ্ছি কি বেশি। আর তোমাদেরও কিছু কিছু ডাউট ছিল, অনেকেরই অনেক রকম কোশ্চেন ছিল, সেগুলোও ফুলফিল হয়ে যাবে।
ওই মোটামুটি 7 কিলোমিটারের কাছাকাছি এসে 7-8 কিলোমিটারের কাছাকাছি এসে গাড়ি বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট নিচ্ছে না। তো চলো দেখি এখানে ওয়েট করে। মানে প্রথম যারা আগের মাইলেজগুলো দেখেছিল, আগের মাইলেজ টেস্ট ভিডিওগুলো দেখেছিল, তারা হয়তো জানে যে একটু হয়তো ভাই প্রথমে 2-3 বার বন্ধ হচ্ছিলো, আবার পরে স্টার্ট নিচ্ছে। মানে ফিউল গেজ অব্দি অয়েল যাবে তারপর, তো সেই জন্য টাইম নিচ্ছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করে দেখি আবার স্টার্ট নেয় নাকি। তো চলো আর একবার স্টার্ট দিয়ে দেখি। ওই অয়েল তো আছে, তবে একদম কম আছে, তো ওই জন্য এই সমস্যাটা করছে। এতে কিন্তু অনেক সমস্যা হয়, ব্যাটারি বসে যাওয়ার সমস্যা আছে, যে এইভাবে অয়েল নিচ্ছে না, তাও বারবার সেলফ দেওয়ার জন্যে। তা কিন্তু তাও তোমাদের যেহেতু কোয়ারি ছিল, তোমাদের কমেন্টের জন্য ভাই ভিডিওগুলো বানাতে হবে, কিচ্ছু করার নেই। তাও আমি ভিডিও বানিয়ে দিচ্ছি এবং চেষ্টা করবো সেলফ কম মারার। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি কত দূর যায় আবার। তো ফাইনালি আমরা এই রোড ছেড়ে এবার হাই রোডে উঠছি। এটা হচ্ছে কল্যাণী রোড। তো এই রোডে আমরা উল্টো দিকে যাচ্ছি, কল্যাণী দিকে না, উল্টো দিকে যাচ্ছি, কারণ কল্যাণী দিকে গেলে আবার রোডে উঠলে সমস্যা হয়ে যাবে, যেখানে জায়গায় দাঁড়াতে হতে পারে। সেই জন্য এদিকে যাচ্ছি, এদিকে গেলে যে কোনো জায়গায় দাঁড়াতে পারবো সাইডে। কল্যাণী রোডের দিকে গেলে আবার সমস্যা হয়ে যাবে ওইদিকে উল্টো দিকে গেলে। তো কল্যাণীর দিকে না গিয়ে আমরা উল্টো দিকে যাচ্ছি, বারাসাতের দিকে। চলো এদিকে গিয়ে দেখি কত দূর আর এদিকে এগোই। ভাই এক্সপেকটেশন আমার এক্সট্রিম রোডের থেকে অনেক অনেক বেশি, যতটা চলেছে এর থেকে অনেক বেশি আছে। কারণ 30-40 যাচ্ছি যখন, তখন মানে হিসেব মতন আমার প্রথম সেকেন্ড মাইলেজের থেকে তো বেশি যাওয়া উচিত। এছাড়াও থার্ড সার্ভিস পর্যন্ত চলে এসেছে, আমার থার্ড সার্ভিস হয়ে গেছে, আরও বেশি যাওয়া উচিত। দেখি কতটা যায়। তো আবারও বন্ধ হয়ে গেছে। এবার দেখি অয়েলটা কত আছে, আর আছে কি নেই। দেখো অয়েল তো এখনো আছে দেখাচ্ছে, কিন্তু এইটুকু অয়েল কি টানবে আমার তো মনে হচ্ছে না। দেখি আর একটুখানি ওয়েট করে দেখি। তো আর স্টার্ট নিচ্ছে না, তো একটু ঠেলতে ঠেলতে সামনের দিকে আসছি, কারণ ওখান থেকে স্টার্ট নিচ্ছে না বলে একটু সামনের দিকে এসে আমরা এখানে দাঁড়িয়ে দেখি। ওই জায়গাটা একটু নোংরা টাইপের। চলো আর একবার ট্রাই করে দেখছি। তো ভাই 2বার তো স্টার্ট নিয়েছে, কিন্তু তারপরে আর 3বার ভাড়া নিচ্ছে না। সো এই পর্যন্তই মোটামুটি মাইলেজ মনে হচ্ছে আর দেবে না। স্টার্ট দিয়ে দেখলাম 2-3বার নিল না, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি স্টার্ট নিচ্ছে নাকি। কারণ সেলফ বারবার মারলে তো গন্ডগোল। এখন স্টার্ট হচ্ছে না, হয়ে গেছে ক্লিয়ার। আমি তাও একবার ট্যাঙ্কিটা দেখে দিচ্ছি যে অয়েল আছে কি নেই। ও ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছে। ঠিক আছে, সো ফাইনাল রেজাল্ট আমাদের 30-40-তে মাইলেজ দিয়েছে, দেখিয়ে দিচ্ছি। 12.7 দেখাচ্ছে ট্রিপে। ঠিক আছে, আর তোমার ওডোমিটারটা যদি দেখিয়ে দিই, ওডোমিটার দেখো 39.79, মানে আমাদের ছিল হচ্ছে 39.67 থেকে 39.79, মানে হচ্ছে চলেছে তোমার। ওডোমিটার দেখা তোমার ট্রিপ এতে দেখাচ্ছে 12.7, মানে টোটাল করলে তোমার 12 মানে 4-12 48, আর ধরো 7 4 7 28, মানে ওই ধরো 50 কিলোমিটার মতন হয়েছে। তো যদি এক্সট্রিম মডেলটা যদি 30-40-তে মাইলেজ বের করার চেষ্টা করি, তাহলে 50 মতন দেবে। ঠিক আছে, তো থার্ড সার্ভিস হয়ে গেছে আমার বাইকে। তো থার্ড সার্ভিসে এই যে মাইলেজ পাচ্ছি আমি 30-40-তে মাত্র 50 কিলোমিটার। সো যা রেখেছি তোমাদের সামনে রেখেছি দেখছো। তো যদি আমি হিসাব করে ফার্স্ট একদম প্রথমের দিকে 400-500 কিলোমিটারের মধ্যে আমি মাইলেজ টেস্ট করেছিলাম, তখনকার মাইলেজ আর এখনকার মাইলেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। প্রচুর কম মাইলেজ পাচ্ছি এখন। তো সেই জন্য এই মাইলেজটা আমি টেস্ট করে দেখাচ্ছিলাম তোমাদের যে
মাইলেজটা প্রথম দিকে আমি একটু খেয়াল করেছিলাম যে সার্ভিসে দেখা যে মাইলেজ একটু কম পাচ্ছি। এছাড়া আমি তো বলেছিলাম যে দোকান থেকে অয়েল ভরেছিলাম লোকাল, সেই জন্য আরও কম পাচ্ছিলাম। সো এখন দেখছি মাইলেজ প্রচুর কম, প্রচুর 30-40-তে দেখছি, 30-40 স্পিডে রেখে দেখলাম তোমার 50 কিলোমিটার মোটে মাইলেজ দিচ্ছে আমাদের বাইক। আর যদি কোনো ডাউট থাকে এছাড়া, সেটা নিয়েও কমেন্ট করতে পারো তোমরা বিন্দাস। সো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।